অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের চেষ্টা চললেও নানা কারণে তা সম্ভব হয়নি। 2011 সালে ভারতের সঙ্গে তিস্তা চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়নি। সেই সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ভারত সফরের আগে দুই দেশের পানি সম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে একমত হয়েছিল দুপক্ষই। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় চুক্তি আটকে যায়। এই অবস্থায় বাংলাদেশ সরকার তিস্তা নদীর পানি বণ্টন সমস্যার সমাধানে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট নামে একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে, যেটি তিস্তা মহাপরিকল্পনা বলা হচ্ছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা পার্কে পূর্ব চীনের সুকিয়ান সিটির মতো একটি আধুনিক ও সুন্দর নগরীতে পরিণত করা সম্ভব হবে। চীনের হুয়াংহো নদী একসময় চীনা জনগণের জন্য দুঃখের কারণ ছিল, কারণ প্রতি বছর নদীটির পানির তীব্রতা শত শত মাইল জনপদকে প্লাবিত করত, গ্রাম ও শহর ভেঙে দিয়ে নিয়ে যেত। কিন্তু পরিকল্পিত ড্রেজিং ও নদী শাসনের মাধ্যমে চীনারা তাদের দুঃখ ঘুচিয়েছে এবং হুয়াংহো সেই চীনের কৃষকদের জন্য আশীর্বাদ। তেমনি বাংলাদেশের তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে ড্রেজিং করার মাধ্যমে উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষ দুঃখ ঘোচানোর চেষ্টা করা হবে। তিস্তা নদী প্রায় 240 বছরের পুরনো এবং এটি উত্তরাঞ্চলের 25টি নদীর প্রবাহের অংশ। তবে 2014 সাল থেকে ভারত একতরফা তিস্তার পানি প্রত্যাহার করে নেয়, যার ফলে শুষ্ক মৌসুমে নদীটি প্রায় শুকিয়ে যায়। তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী একটি আন্তর্জাতিক নদী। ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। তবে ভারতের উজানে বাঁধ, ব্যারেজ এবং জলবিদ্যুৎ প্রকল্পের কারণে বাংলাদেশের পানি প্রবাহ হ্রাস পেয়েছে, যার ফলে তিস্তার পানি সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় চীন তিস্তা নদীকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। 2016 সালের 28 সেপ্টেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব পাওয়ার চায়না এর মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়। এই মহাপরিকল্পনায় পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পাড়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা নদীর পানির গভীরতা প্রায় 10 মিটার বাড়ানো সম্ভব হবে, যা শুষ্ক মৌসুমে পানির সংকট কমিয়ে দেবে এবং বর্ষায় অতিরিক্ত পানির কারণে বন্যার প্রবাহিত হওয়ার ঝুঁকি কমবে। প্রকল্পে নদী খনন, তীর রক্ষা, চর খনন, কৃষি জমি উদ্ধার, নৌ চলাচলের জন্য পানি সংরক্ষণ এবং স্যাটেলাইট শহরের নির্মাণ সহ অন্যান্য উন্নয়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। এতে প্রায় 7 থেকে 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং প্রতি বছর 20,000 কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব হবে। এছাড়া তিস্তা নদীকে ঘিরে আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প, পর্যটন কেন্দ্র স্থাপন এবং নৌবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। নদীর দুই পাশে আধুনিক শহর, টাউন এবং বন্দর তৈরি হবে, যাতে অঞ্চলটি পূর্ব চীনের সুকিয়ান সিটির মতো একটি সুন্দর নগরীতে পরিণত হয়। এভাবে তিস্তা নদীকে ঘিরে চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি বৃহৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটবে এবং নদীটি হবে চাষি ও কৃষকদের জন্য এক নতুন আশীর্বাদ। বর্তমানে এই সেচ প্রকল্পের আওতায় 33 কিলোমিটার প্রধান ক্যানেল, 74 কিলোমিটার মেজর সেকেন্ডারি সেচ ক্যানেল,
214 কিলোমিটার সেকেন্ডারি ক্যানেল ও 387 কিলোমিটার টারশিয়ারি ক্যানেলে 12 ঘন্টা অন্তর অন্তর প্রায় 5000 কিউসেক পানি দ্বারা অন্তর অন্তর রোটেশন পদ্ধতিতে সেচ পাচ্ছেন প্রায় লাখ লাখ কৃষক। চীনের তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আপত্তি কেন? চলুন সে বিষয়ে এটি জেনে নেওয়া যাক। তিস্তা মহাপরিকল্পনায় চীনের আগ্রহ ও ভারতের আপত্তি একটি ভূ রাজনৈতিক জটিলতার সৃষ্টি করেছে। চীন তিস্তা নদীতে বাংলাদেশের অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের জন্য উদ্যোগী হলেও ভারতের আপত্তির কারণে এই প্রকল্প এগিয়ে যেতে পারছে না। 2018 সালের ডিসেম্বর মাসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু হবে, তবে এই প্রকল্পে ভারতের আপত্তির পর বাস্তবায়নকে বাধাগ্রস্ত করেছে। বিশেষজ্ঞদের মতে তিস্তা প্রকল্পের ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বড়। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর আওতায় দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের সংযোগ স্থল হিসেবে কাজ করতে চায়। বাংলাদেশের মাধ্যমে ভারত, মিয়ানমার ও চীনকে যুক্ত করার জন্য তিস্তা নদীকে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করেছে চীন। তিস্তা প্রকল্পের মাধ্যমে চীন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশকে মিয়ানমার ও ভারতের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করতে চায়। ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায়। তিস্তা নদী ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত হওয়ায় ভারতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়ন হলে চীনের উপস্থিতি ভারতের সীমান্তবর্তী অঞ্চলে বাড়বে, যা ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। এছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতা কমে যেতে পারে। বর্তমানে ভারত বাংলাদেশের সাথে অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে একাধিক সমস্যায় জড়িত এবং তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়েও অগ্রগতি হয়নি। যদি তিস্তা প্রকল্প কার্যকর হয়, তবে বাংলাদেশের পানি সরবরাহের জন্য ভারত আর এককভাবে নির্ভরশীল থাকবে না, যা ভারতের রাজনৈতিক এবং কৌশলগত প্রভাব কমিয়ে দিতে পারবে। এছাড়া তিস্তা নদী প্রকল্পের মাধ্যমে নদী শাসন, শহর নির্মাণ এবং কৃষি উন্নতি ঘটানো হবে, যা বাংলাদেশের উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আনবে। এতে চীনের প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে, যা ভারতের জন্য আরও একটি চ্যালেঞ্জ তৈরি করবে। ভারতের জন্য এই প্রকল্পের আপত্তির আরও গভীর হয়, কারণ এটি ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে সংযোগের একমাত্র পথ। চীনের কাছাকাছি অবস্থান ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগজনক হতে পারে এবং এর ফলে ভারতের কৌশলগত নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। তিস্তা প্রকল্পটি চীনের ভূ রাজনৈতিক উদ্দেশ্য থেকে শুরু করে ভারতের কৌশলগত উদ্বেগ পর্যন্ত নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের আপত্তির কারণে বাংলাদেশ চীন তিস্তা প্রকল্পের বাস্তবায়নে যে বাধা সৃষ্টি হয়েছে তা এখনো কাটানো সম্ভব হয়নি। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন।
বর্তমান পরিস্থিতি তিস্তা নদী দিয়ে উত্তপ্ত হয়ে উঠছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে বিএনপি এবং মিত্র সংগঠনগুলো 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির 5টি জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জুড়ে 11টি পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন। বিএনপির নেতারা ভারতের তিস্তার নদীর পানিতে চাপ দিচ্ছে, দাবি করছে যে ভারতের সাথে বন্ধুত্ব করার জন্য ভারতকে আগে বাংলাদেশের পাওনা বুঝিয়ে দিতে হবে। মির্জা ফখরুল বলেন, আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, তবে সেটা সম্মানের সাথে, আমাদের পাওনা বুঝিয়ে দেওয়ার মাধ্যমে। এই কর্মসূচি রাজনৈতিক আলোচনার মধ্যে একটি শক্তিশালী ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিএনপির তিস্তা নদীর পানি সংকটের সমাধান চাচ্ছে এবং ভারতের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে। তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, এই কর্মসূচি শুধু ভারতকে নয়, আগামী নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করার একটি কৌশল। দলের সদস্যরা বলছেন, এই কর্মসূচি দেশের জনগণের দুর্ভোগের সমাধান চেয়ে তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই আয়োজিত। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, তিস্তা সংকটের সমাধান এবং ভারতকে চাপ দিয়ে জনগণের জন্য ন্যায্য পানির ভাগ নিশ্চিত করাই দলটির লক্ষ্য। তবে রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মুজিবুর রহমান মনে করেন, বিএনপি একই সঙ্গে সরকার ও জনগণকে বার্তা দিতে চাচ্ছে যে তারা জনগণের ইস্যু নিয়ে শক্ত অবস্থানে রয়েছে। এদিকে তিস্তা চুক্তির পরিবর্তে বর্তমানে আলোচনা হচ্ছে বাংলাদেশ সরকারের তিস্তার মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে। এই প্রকল্পে নদী খনন, সেচ, নৌ চলাচল, পর্যটন, আবাসন এবং শিল্পায়নের বাস্তবায়ন তুলে ধরা হচ্ছে। চীনের সহায়তায় এটি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। তবে ভারত এখনও এই প্রকল্পের সাথে যুক্ত হওয়ায় বিশেষ সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি। বিএনপি চায় চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হোক, যা ভারতীয় অংশের জলধারায় নির্মাণ এবং নদী ব্যবস্থাপনার মাধ্যমে 2 দেশের অধিকার নিশ্চিত করতে সহায়ক হতে পারে। এই পরিস্থিতি বাংলাদেশ ভারত সম্পর্ক এবং দেশীয় রাজনৈতিক অবস্থানে আরও জটিলতা সৃষ্টি করেছে, বিশেষ করে নির্বাচনের আগেই এমন একটি ইস্যু সামনে আসায়।